সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম শ্রেণীর সোনামণিরা, তোমরা মাঝে মাঝে অনেক দু একটা পার অনেক দেখো, আবার দু একটা হয়তো একটু কম দেখো, দেখো না অনেকটা। তো যাই হোক, যারা দেখো তাদের তোমার অনেক ধন্যবাদ। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছো তাদের অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আবারও জানাই। আর যারা করো নাই, দয়া করে আমার আবারও বলি একটু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো। আর পছন্দ হলে একটু লাইক ঠাইক দিও, হ্যাঁ। তা ঠিক আছে, তোমাদেরকে আমি আজকে একটু যোগ অঙ্ক দিয়ে দিতেছি, দুই সংখ্যার যোগ। হ্যাঁ, ঠিক আছে, আমরা শুরু করি তাহলে। এগুলা তোমরা সবাই পারো, তাই না? 1 2 3 4 5 6 7 8 9 10 11, মানে 1 10 11, 1 10 2 12, 1 10 3 13, 1 10 4 14, 1 10 5 15, 1 10 6 16, 1 10 7 17, 1 10 8 18, 1 10 9 19, 2 10 20। এটা তোমরা পারো। তাহলে একের পর এখানে এখানে একটা দেখা যাচ্ছে খালি ঘরে কি বলে 2, 2 এর পর 3 আছে, 3 এর পর 4, হ্যাঁ, 4 এর পর 5, 5 এর পর 6, 6 এর পর 7, 8, তারপর 9, তারপর 10 আছে, তারপর 1 10 11, তারপরে 1 10 2 12 হবে, হ্যাঁ, তারপরে 1 10 3 13 হবে, 1 10 14 আছে, এবারে 1 10 5 15, তারপর 1 10 6 16, 1 10 6 17 আছে, তারপর হবে 1 10 8 18, তারপর হবে 1 10 9 19, 2 10 20। এগুলো তোমরা সবাই পারবা। তো এই পার্টটা তো আমি তোমাদের একটু বুঝাই দিলাম। এখন আমরা দুই সংখ্যার যুগে চলে যাই। হ্যাঁ, যোগ করো, দেখো 11 থেকে 20। তাহলে আমরা এখানে আমরা যোগ যদি করি, আমরা দেখি কি যোগ আছে। তোমাদের আছে, এই যে দেখো, যোগ করি। হ্যাঁ, দুই সংখ্যার যোগ কিন্তু 12 যোগ 2, 2 নম্বর আছে 12 যোগ 5, 3 নম্বর আছে 12 যোগ 7, 4 নম্বর আছে 11 যোগ 1, 5 নম্বর আছে 14 যোগ 3। এটা কীভাবে করে আমরা একটু দেখি। তা আমরা অঙ্কটা আগে উঠাই। হ্যাঁ, এই যে 12 যোগ 2, এটাকে আমরা কীভাবে করব? আমরা এখানেও বসাইতে পারি, নিচেও বসাইতে পারি। এখানে দুইটা সমান চিহ্ন দিয়ে করতে পারতাম। এখন আমরা 12 যোগ 2 যদি আমরা করি, যোগটা কিন্তু একদম সোজা থাকবে। তাই আমরা এটা কিভাবে করতে পারি? আমরা 12টা দাগ দিতাম আর 2টা দাগ দিতাম, তাই না? তারপর গুণ, এটা যদি আমরা ওইভাবে না কইরা, আমরা এটাকে বলি এককে একক। হ্যাঁ, এটা শুধু একক, একটা ঘর থাকলে এককই হয়। আর এটা হইলো এককের ঘর, এটা হইলো দশকের ঘর, বুঝছো? কারণ 1 10 2 12, কারণ 1 আর এখানে একটা 0 2 বসাইলে 10 আর 2 12, 1 মানেই 10 এখানে। কারণ দশকের ঘরে যে সংখ্যাটা থাকবো তার ডাইন দ্বারা একটা শূন্য আছে ধরতে হইব। তাহলে এখানে হলো 1 10 2 12 আর 2। তো এটা এককের ঘর, এটা দশকের ঘর। এটা এককের ঘরের সাথে এককের ঘর আমরা যোগ করব। 2 আর 2 এ কত হয়? তাহলে আমরা আমরা দাগ দিয়ে করি, করগণা আমরা 2তে শিখবো। তো 2 আর 2 কত? 1 2 3 4। তাহলে আমরা এই 4টাকে ঠিক এককের ঘরে বসাবো, মানে ডাইন দিকে বসাবো। হ্যাঁ, আর এখানে কিন্তু দশকের ঘরে কিছু নাই। হ্যাঁ, মানে শূন্য। তা এখানে দশকের ঘরে 1 আছে। তো এই 1-এর 1 এখানে, এই যে দশক, একক দশকের ঘরে 1 বসে যাবে। হ্যাঁ, আবার 12 আর 2, 12 মনে রাখা, 2টা যদি গুণি 13 14 এভাবে গোনা যায়, তো এভাবে আমরা করবো না, এভাবে দরকার নেই। আমরা একক একক যোগ করব, দশক দশক যোগ করব। যেহেতু এখানে এককের ঘরে আছে, দশকের ঘর নাই, তাহলে একক একক শুধু যোগ করতেছি। 2 আর 2 4 হলো, আর এটা দশকের 1 আছে, 1 বসে পড়বে। আচ্ছা, 2 নম্বরটা আমরা দেখি, 12 যোগ 5। আচ্ছা, এটা এককের ঘরে শুধু 5 আছে, দশকের ঘরে কিছু নাই। হ্যাঁ, পরবর্তীতে হয়তো দশকের ঘর থাকবে, বা 2তে উঠলে তোমরা দুইটা একক দশক দুটার মধ্যেই পাইবা। কিন্তু এটার মধ্যে শুধু এককের ঘরেই আছে, দশকের ঘর নাই। আর এখানে এককের ঘরে 2 আছে, দশকের ঘরে 1 আছে। তাহলে এককের 5 আর এককের 2 কত হয়? 5 আর 2 কত হয়? আমরা 5টা দাগ দিই, 1 2 3 4 5। এখানে এককের 5 আর একক 1 10 2 12 এককের 2। তো
তো 5টা দিলাম আর 2টা দাগ দিলাম, তো কয়টা দাগ হয়? 1 2 3 4 5, 5 আর 2 5 6 7। তো এই 7 আমরা এককের ঘরে বসাবো, মানে ডান দিকে বসাবো। আর বাঁ ধারে এখানে দশকের ঘরে কিছু নাই, তাই শুধু 1 আছে। এই যে বাঁ ধারে দশকের ঘরে আমরা 1 বসাই দিলাম। 3 নম্বরটা কি আছে? 1 2 যোগ 7। তো এটা এককের ঘরে 7 আছে, আর এটা এককের ঘরে 2 আছে। হ্যাঁ, আর এটা তো দশকের ঘরে নাই, এটা দশকের ঘরে 1 আছে। তাহলে এককের ঘরে 7 আর এককের ঘরে 2 আমরা যোগ করব। তাহলে 1 2 3 4 5 6 7। 7 আর এই একের ঘরে 2 আছে, আরও 2টা দাগ দিব 2। তাহলে কত হয়? এবার আমরা তোমরা গুনতে পারো। তোমরা আগে চেষ্টা করবা। হ্যাঁ, তো গুনছ 1 2 3 4 5 6 7 8 9 হইল। হ্যাঁ, তাহলে আমরা একের ঘরে 9 বহাই। আর দশকের ঘরে তো এখানে কিছু নাই, তাই দশকের শুধু এখানে 1 আছে। তো এই 1 বাম ধারে মানে দশকের ঘরে বসাই দিলাম। হ্যাঁ, 4 নম্বর 1 1 যোগ 1। তো এটা ডাইন ধারে কত আছে? মানে এককের ঘরে 1 আছে শুধু। হ্যাঁ, আর এটা এককের ঘরে 1 আছে, দশকের ঘরে 1 আছে। তো এটা এককের ঘরে 1 আর এই এককের ঘর 1 1 2 হয়, এটার আমাদের দাগ দেওয়ার দরকার নাই। 1 1 2 সবাই জানবা 2। আর এটা এককের ঘরে শুধু 1 আছে, এখানে সরি দশকের ঘরে 1 আছে, এটা দশকের কিছু নাই, তাহলে 1 এর 1 বসে গেল। হ্যাঁ, 5 নম্বরটা যদি আমরা করি 14 যোগ 3। তো এটাও যদি আমরা করি, এটা এককের ঘরে 3 আছে, দশকের ঘরে কিছু নাই, এটা এককের ঘরে 4 আছে, দশকের 1 আছে। তাহলে আমরা একক একক যোগ করবো। 4 আর 3 কত হয়? 4টা দাগ দিই, 1 2 3 4, আর 3 1 2 3 কত হয় তাহলে? তোমরা গণো তো। কত হয়েছে? হ্যাঁ, 7 হয়েছে। 1 2 3 4 5 6 7। তাহলে আমরা 7 এককের ঘরে বসাইলাম। আর দশকের ঘরে তো এখানে কিছু নাই, শুধু 1 আছে, তাই আমরা 1 বসাই দিলাম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, আমি আরেকবার একটু দেখাই দেবো। যেখানে 12 আছে আর 2 আছে, তাহলে এককের ঘরে 2 আছে আর এককের ঘরে 2 আছে। হ্যাঁ, দশকের ঘরে 1 আছে, এটা এখানে দশক কিছু নাই, তো 2 আর 2 কত হয়? আমরা দাগ দিছি 1 2 আর এই 2 কত হয়েছে? হ্যাঁ, 4 হয়েছে। এই যে আমরা এককের ঘরে 4 বসাইছি, আর দশকের ঘরে এখানে কিছু নাই, 1 আছে, 1 বসাই দিছি। ঠিক আছে। হ্যাঁ, এখানে যদি থাকতো ওই 1 দশকের সাথে দশক যোগ হইতো, তো সেটা আমরা পরে বুঝতে পারবো। এখানে ডান ধারে এককের ঘরে 5 আছে, এটা একের ঘরে 2 আছে, আর একের ঘরে 1 আছে। তা 5 আর 2 কত হয়? আমরা এই যে 5টা দাগ দিছি আর 2টা দাগ দিছি, তাহলে কত হয়েছে? হ্যাঁ, 7 হয়েছে। এই যে আমরা 7 বসাইছি আর একের ঘরে 1 বসাইছি। এটা 7 বসাইছি একের ঘরে আর 2, তাই আমরা 7টা দাগ দিছি আর 2টা দাগ দিছি। তোমরা গুনছ, তা 7 আর 2টা 9টা হয়েছিল, তাই না? আমরা আগে গুনে দেখেছি। আর এই যে আমরা এককের ঘরের এই 2টা 7 আর 2 9 হয়, আমরা এককের ঘরে বসেছি, আর দশকের ঘরে শুধু 1 আছে 1। এটা একে একে, এটা একের ঘরে 1 আছে, এটা একের ঘরে 1 আছে, 1 1 2, এটা দশকের কিছু নাই, 10। তাহলে 1 1 2 আর এই এককের ঘরে 1 বসে যাবো, যেহেতু এখানে কোনো দশকের ঘরে সংখ্যা নাই। এটাও 3 আর 4 কত হয়েছে আমরা গুনছিলাম। এই যে 4 আর 3 আমাদের 7 হয়েছিল, তাই না? তাই আমরা 7 বসাইছি, আর এককের এখানে দশকের ঘরে 1 আছে, এখানে দশকের, এই দশকের ঘরে 1 এখানে বসে গেছে। তো ঠিক আছে, তোমরা আশা করি বুঝতে পারছো। তোমরা আমার চ্যানেলটা যারা দেখতে আসছো, অসংখ্য ধন্যবাদ। নিয়মিত আমার সব পাঠ দেখো, আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে না, আবারও অনুরোধ তোমরা সাবস্ক্রাইব করবো। আর অভিভাবকদের প্রতি অনুরোধ, আপনি একটু স্কুলে গেলে, আপনারা মা সমবয়সী আপনি গেলে অন্যান্য অভিভাবকদের একটু বললেন দেখার জন্য আমার চ্যানেলটা। ঠিক আছে, তো ভালো থাকেন, টাটা।